গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি ব্লাড টেস্ট করতে। ফাস্টিংটা আমি ওখানে ল্যাবে গিয়ে করে আসবো, তারপর টিকিটা বাড়িতে। তার মধ্যে আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন, এদিকে বৃষ্টিও টিকটিক করে পড়ছে। চলো আমি যাই, ব্লাডটা টেস্ট করে আসি। এমনিতেই আমি ভীষণ ভীতু, ব্লাড নেওয়ার সময় একটু চিৎকার চেঁচামেচি করি, কাঁদি, সেই নিয়ে একটু আমার সমস্যা হয়ে যায়। দাঁড়াও মা, বুঝি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। বাবা তুমি বসো, আমি এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? হাজবেন্ডের সাথে যাচ্ছি, পরে তোমাদের কাছে আসছি। দেখো কি অবস্থা, বেরোতে দেয় না আমাকে, দেখছো? আসছি মা, আসছি 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 তো চলো ব্লাডটা দিয়ে আসি, তারপরে এসে তোমার সাথে। সকালবেলা তো ফাস্টিং দিতে গেলাম, আমাদেরকে দেখালাম। ফাস্টিং দিয়ে ওখানে প্রচণ্ড আমার ভয়েই ওরকম হয়ে যায়, একটা আতঙ্কবাদ থাকে। তারপর এখন ওয়েট করছি পিপির জন্য, কারণ বাড়িতে এসে নিতে বলেছি। বাড়িতে আসবে, একটু পরেই আসবে। এই বসে আছি, ভয়ে মুক্ত অবস্থাটা কঠিন অবস্থা হয়ে আছে। এত বছর ধরে ব্লাড দিচ্ছি, তবুও আমার ভয় জিনিসটা কিছুতেই যাচ্ছে না, প্রচণ্ড। আমার সবাইকে দেয় বলে লাগে না, আমাকে দিলেই খুব লাগে, ভীষণ লাগে, জানো তো বন্ধুরা, কি বলবো তোমাকে। এই এখন আসবে, ওয়েট করছি, একটু পরেই এসে যাবে। চলো ব্লাডটা নিয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো সকালে তো দেখালাম যে আমি ব্লাড টেস্ট করতে গেছিলাম, ল্যাবে গেছিলাম। যাই হোক, আসার সময় আমি বাজার গেছিলাম, বাজার করে একেবারে নিয়ে চলে এসেছি। তারপরে এসে ব্রেকফাস্ট বানিয়েছিলাম আজকে ডালিয়া খেয়ে তারপরে এখন আমি কাজে হাত দিয়েছি। আজকের রেসিপি আমার রান্না মোটামুটি এমনি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যেহেতু দই ইলিশ একটা নতুন রেসিপি আমি তোমাদের কাছে দেখাতে চাই, আমি কিভাবে দই ইলিশটা রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আগে মাছগুলো আমি কড়াইতে এরকম সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব, এখানে সর্ষে, দু রকম সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে। এটাকে ভালো মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। পেস্ট করে দাঁড়াও, এটা কাচিয়ে নিই ঠিক মতো। পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, মাছের গায়ে পুরো ছড়িয়ে লাগিয়ে দিলাম। তারপর একের পর এক জিনিস আমি দেব, এতে যা যা আমি দিই সেটা দেবো আর কি। আসলে অনেকেই অনেক রকমভাবে যে কোনো রান্না করে, সেই জন্যই আমি কিভাবে করি সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। দিলাম, এরপর আমি দেব পরিমাণ মতো নুন। ঝালটা কি বলতো, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ভাবে দিবে। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে আর দই ইলিশ কিন্তু সবসময় আমি কাঁচাই করি। এখন তোমরা কে কিভাবে করো সেটা আমি বলতে পারবো না, কারণ অনেকেই তো অনেক রকম প্রসেসে করে। আমি কাঁচা করি, কাঁচা করলে জিনিসের টেস্টটা পাওয়া যায়। এইবারে আমি কি করব, এই যে এখানে আমি সাদা দই রেখেছি, সাদা দই মানে টক দই রেখেছি। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, নাহলে কি বলতো ডেলা ডেলা হয়ে যায়। ভালো করে চামচ দিয়ে ফেটাবো এটাকে। কাঁচা তেলটা একটু বেশি দিতে লাগে, তাহলে জিনিসটা খুব স্বাদ হয়। দইটা আমার ফেটানো হয়ে গেছে, এবার দইটা এর ওপর দিয়ে দিচ্ছি। দেখো আমি দইটা ওপরে দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, পেস্ট করা যে এটা ছিল গায়ে লেগেছিল, সর্ষে বাটার পেস্টটা যতটুকু গায়ে লেগেছিল সেটা আমি এর উপর দিয়ে দিলাম। দিয়ে এবার দেব আসল জিনিস, যেটা তোমাদের কাছে আমি বলছিলাম, সর্ষের তেল।
আর এইসব রান্না সবসময় সর্ষের তেল দিয়ে করতে লাগে। সবাই অবশ্য সর্ষের তেল দিয়ে করে। দেখো আমি কিভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটাকে মিক্সড করে দেবো, মাছগুলো যাতে না ভাঙে আর প্রত্যেকটা মাছের গায়ে যেন জিনিসটা লাগে। দই ইলিশ একটা খুব সুন্দর স্বাদের জিনিস, প্রত্যেকেই দই ইলিশটা ভালোবাসে। সবসময় আর মানে পাতলা ঝোল ভালো লাগে না, সর্ষে বাটা দিয়েও খাওয়া হয়, কিন্তু দই ইলিশটা সবসময় খাওয়া হয় না। দেখো আমি প্রতিটা মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আমার ফাস্টিং টেস্টটা যাও হয়ে গেছে ব্লাডটা। এবার আবার আমি তাড়াহুড়ো কেন তো করছি, আবার দুপুরের দিকে আমার মানে পিপিটা হবে, সেটা আমি কি করব, আমি বাড়িতেই ব্লাডটা দেব। এবার হচ্ছে গ্যাস জ্বালানোর পালা। দেখো গ্যাসটা জ্বালিয়ে এটা কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নালে আমি যদি ফুল ফ্লেমটা দিই, আঁচটা যদি ফুল ফ্লেম করি তাহলে কি হবে, জিনিসটা তলার দিকে ধরে যেতে পারে, তলার দিকে ধরে যেতে পারে। তাই আমি একটু কালারটা দেখে নাও। এবার ফুল আমি এটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমাদেরকে আমি কি কি রান্না করলাম বা এটা লুকসটা কিরকম হয়েছে আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো এখনকার মতো টাটা। বুঝিকে দেখে নাও, বুঝিকে তো দেখতেই হবে। টাটা, পরে আসছি। ফাইনালি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে অনেক কিছু করতে হয়েছে আমাকে। প্রথমেই করেছি নিম বেগুন ভাজা, তারপর করেছি থোড় দিয়ে চিংড়ি মাছ, আর এই লাউটা চিংড়ি মাছ দিয়ে গতকালের ছিল। তারপর করেছি তেঁতুর ডাল, তারপর করেছি এই যে ইলিশ মাছ, দই ইলিশ তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি রেডি হবো, স্নান টান করে রেডি হব। আমার ব্লাড নিতে আসবে, পিপিটা নিতে হয় খাওয়ার 2 ঘন্টা পরে চলে আসবে, সেই টেনশন হচ্ছে এখন থেকেই। তারপর আমি ব্লাড দেবো যখন তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? এখন এক্ষুনি আসবে, ফোন করলো ব্লাড নিতে, এখনই আসবে। ব্লাড যখন নেবে তোমাদেরকে আমি দেখাবো। এখন এখানে এসে বসে আছি, আর দুজনের, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ব্লাড নেবে। আগে ওর নেবে, নেওয়ার পরে আমার নেবে, ঠিক আছে? আসলে তোমাদেরকে দেখাবো।
তো চেঁচাবে ফুট করে দিয়ে দেবে। যাবে না বুঝি মা? জিন কাকা যাবে না? আস্তে উফ তুমি কি দেখবে? তুমি ইঞ্জেকশন দেখবে? তোমাকে ইঞ্জেকশন দেবে? হ্যাঁ, যা তুমি একটু একবার চুপ সেফ থাকো, দুষ্টু মাসিও একদম বসে থাকবে চুপ করে। বুঝিবা তুমি এরকম করবে না, অমন করবে না, লেগে যাবে না? সারাদিন পর এটার অপেক্ষায় ছিলাম। হাজবেন্ড এইমাত্র রিপোর্টটা নিয়ে আসলো, আমার ব্লাডের রিপোর্টটাই বসে দেখছিলাম। এই যে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ রিপোর্টটা তোমাদের কাছে বলতে তো আমার কোনো অসুবিধা নেই, আর তোমাদের কাছে শেয়ার করাটাই আমার আসল কাজ। কার কাছে বলবো বলো? তোমরা আমার তো পরিবার, এখন থেকে তোমাদের কাছে এই সব কিছু বলি। রিপোর্টটা ভালো আসেনি, রিপোর্টটা সুগারটা অনেকটা বেড়ে গেছে, সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বুঝিও রিপোর্টটা দেখলো, এখন এখানে বসে বসে বুঝি দেখছে, ও সবসময় সব কিছুই ওর দেখাচ্ছে, কত বুঝিও। যাক, মনটা এখন বিশেষ ভালো নেই। এই আজকে ভিডিওটা এন্ড করছি, এটা দিয়েই এন্ড করছি। যেন আসি আবার